পাবনা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত। পাবনা থেকে আমাদের প্রতিনিধি হাবিবুল্লাহ ইবনে হোসেন শশীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম আজাদ বাচ্চু ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়াকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ট্রাক মালিক গ্রুপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পাবনা জেলা সভাপতি এবং ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির। শনিবার ২৬ এপ্রিল রাত ৯টায় হাজী ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহি মুক্তার অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। দীর্ঘদিন ধরে অসহায় মানুষের আইনি সেবা দিয়ে তাদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি হওয়া এই দুই মহান আইনজীবীর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি মোজাম্মেল হক কবির। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা আরিফপুর সদর গোরস্থান জামে মসজিদ ও ঈদগাহ ময়দান কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ গোলাম রব্বানী কামনা। এ সময় সংবর্ধিত বাচ্চু এহিয়া ও প্রধান অতিথিকে আরও ক্রেস্ট, সম্মাননা পুরস্কার ও ফুল দিয়ে সম্মানিত করেন পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদিমুল ইসলাম বাদশাহ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, কোষাধ্যক্ষ এনায়েত কবির শামীম, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিএনএফ টিভির সম্পাদক রাজীব জোয়ারদার ও বিশেষ প্রতিনিধি হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী, মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহিন আলম, সহকারী অধ্যক্ষ লুৎফর রহমান, পাবনা পৌরসভা সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য আনোয়ারা রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাইবার ফোর্স জেলার সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি পারভেজ পান্নু ও সদস্য দুলাল হোসেন, রিকাত জোয়ারদার, রিয়ন প্রামাণিক ও শামীম আশরাফুল সবুজ, জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাবনা আইনজীবী সহকারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন আলম, জাতীয়তাবাদী ব্যবসায়ী দল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা সেলিম, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন, সদস্য শাহিনুর রহমান শামীম ও অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ব্যবসায়িক দলের নেতা ওমর ফারুক, আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংবর্ধিত বাচ্চু ও এহিয়া তাদের অনুভূতি ব্যক্ত করে কবিরের অনেক প্রশংসায় ফেটে পড়েন। এহিয়া আবেগাপ্লুত হয়ে চোখের জল ছেড়ে দেন। আমার নেতা, গুরু, আপনজন, ছেলেবেলায় বাবা হারানোয় বাবার স্নেহ দেওয়া বড় ভাই, মজলুমের বন্ধু, জালিমের দুশ্মন ইত্যাদি ভূষণে ভূষিত করেন কবিরকে। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের কবিরকে সংবাদে পাবনার রাজনৈতিক অঙ্গনে ভাসানী উপাধি লেখার অনুরোধ জানান। সকল দলের সাথেই তার সুসম্পর্ক, সকলেই তাকে মানে, সকলকেই তিনি আপন করে নিতে পারেন ইত্যাদি গুণের কারণে তাকে ভাসানী উপাধি দেন। সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা থেকে প্রকাশিত একমাত্র ইংরেজি দৈনিক দি ডেইলি মর্নিং টাচের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়েম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আওকাত হোসেন ও হাবিবুর রহমান বাচ্চু। সেখানে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ তুহিন, ট্রাক মালিক গ্রুপের সদস্য জহুরুল ইসলাম আসিফ, মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ, মোহাম্মদ রাজীব, মুন্না আফরোজ, রইসুদ্দিন, পরিবহন ব্যবসায়ী মারুফ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিলন, সাজেদুল ইসলাম বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল রহমান, টাউন গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী নজরুল ইসলাম, পৌর বিএনপি নেতা মীর আহমেদ ফাইটার, এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস পলাশ আহমেদ, বিএনপি নেতা আলমগীর আহমেদ রূপক, এলাকাবাসী, সুধীজন, সাংবাদিক সহ ২ শতাধিক মানুষ। সিএনএফ টিভি।